হযরত ইলিয়াস আলাইহিসসালাম, যিনি ছিলেন আল্লাহর একজন নবী ও রাসূল এবং তিন ধর্মের জন্য সম্মানিত ব্যক্তি। তার জন্ম খ্রিস্টপূর্ব ৯ অব্দে জর্ডান নদীর উত্তরাঞ্চলে। নবী সুলাইমানের মৃত্যুর পর তার রাজ্য দুই ভাগ হয়ে যায়। ফিলিস্তিনের উত্তর অঞ্চল ইসরায়েল রাষ্ট্র এবং দক্ষিণ অঞ্চল ইহুদি রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে, এবং ইসরায়েল রাষ্ট্রে বনী ইসরায়েলিরা পুনরায় মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং তারা বাল দেবতার পূজা করত। সে সময় নবী ইলিয়াস ইসরায়েল রাষ্ট্রের রাজা আখিয়াবকে বাল দেবতার পূজা করতে নিষেধ করে এবং আল্লাহর প্রতি ঈমান আনতে বলে। তবে রাজা নবীর দাওয়াত প্রত্যাখ্যান করলে ইসরায়েল রাষ্ট্রে ৩ বছর অনাবৃষ্টি হয় এবং দুর্ভিক্ষ প্রতিরোধ করতে রাজা আখিয়াব নবীকে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করতে বললে ইলিয়াস বাল দেবতার পূজা বন্ধ করতে বলে। রাজা আল্লাহর সাথে বাল দেবতার ক্ষমতার তুলনা করতে চায়, যেখানে বাল দেবতার রাখা কুরবানি ও আল্লাহর প্রতি কুরবানির মধ্যে যেটা আগুনে পুড়ে যাবে সে ক্ষমতাশালী। এক্ষেত্রে আল্লাহর কুরবানি পুড়ে যায় এবং বাল দেবতার অক্ষমতা দেখা দেয়। এই সকল ঘটনার পরও রাজা আখিয়াব ঈমান না এনে বরং নবী ইলিয়াসকে হত্যা করতে চায়। এ অবস্থায় নবী ইলিয়াস ইসরায়েল ছেড়ে ইহুদি রাষ্ট্রে চলে যায়। তবে সেখানকার শাসক ইয়াহুরাম রাজা আকিয়াবের মেয়েকে বিয়ে করে এবং সেও বাল দেবতার পূজা শুরু করে। ইয়াহুরাম নবীর কথা শুনল না, যার ফলে ইলিয়াস পুনরায় ইসরায়েলে ফিরে যায় এবং সে সময় ইহুদি রাজ্যে ব্যাবিলনদের হামলা হয় এবং ইয়াহুরাম নিহত হন। নবী আবারও রাজা আখিয়াবকে সাবধান করে এবং তার মৃত্যুর কিছুদিন পর নবী ইলিয়াস আল্লাহর হুকুমে ঘোড়ায় বসে প্রথম আসমানে উত্তোলিত হয়। নবী ইলিয়াসের মৃত্যু হয়নি, তাকে আকাশে তুলে নেওয়া হয়েছিল